আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। দুঃখের পরে বলে সুখ আসে, মনে হয় আস্তে আস্তে আমি সুখের দেখা পাচ্ছি। কেননা এই যে দেখেন সকাল সকাল মেয়ে রুটি বানানোর জন্য চলে আসছে, আর আমার সুখের সীমা নাই। বলেন তো এরকম সুখ কয়জনের কপালে থাকে? যাই হোক, মাঝে মাঝে সে কিন্তু রান্নাঘরে আসে, অল্প কিছু বানায়, একা একা খায়। আজকে দেখলাম সবার জন্য রুটি করতেছে কিংবা পরোটা করতেছে। আর আমি এখানে এই যে গাজর, বিটরুট আর কয়টা খেজুর, আপেল দিয়ে একটা সুন্দর একটা শরবত করে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর এই যে এখন ডিম অমলেট করে নিচ্ছি। আর শুরুটা যে সময় সে করে, আর রান্নাঘরের হাল অবস্থা দেখার মতন থাকে না। যাই হোক, সে যে চেষ্টা করে এতেই আলহামদুলিল্লাহ। আর মেয়ে মানুষ বলি কথা, একটু তো সংসারের কাজ শিখতে হবে। তাই আমি অন্য কিছু বলি না, যে না চেষ্টা করতেছে, এতেই আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে বিটরুটের জুসটা নেওয়ার পরে একটু মধু দিয়ে এখানে আমি মিশাই নেওয়ার পরে এখানে মা মেয়ে দুইজনে ভরপুরভাবে নাস্তাটা শেষ করার পরে হঠাৎ করে দেখি যে আমার বাবাটা বাসায় চলে আসছে। আর দেখে তো আনন্দই আটখানা। আমার বাসার পরিবারের যেসব মানুষ আছে কিংবা পশু পাখি যা আছে সবাই আনন্দই আটখানা হয়ে যায়। দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, প্রথম অবস্থায় তার মাছগুলা চেকিং করে দেখতেছিল, আর তার আপু কিন্তু মাছ কিনে দিয়েছে, তাতে সে অনেক খুশি। যাই হোক, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের এই যে দুষ্টু মিষ্টি ভালোবাসা ছোট্ট পরিবার, আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন, অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর এই যে দেখেন, আসার পরে সিম্বা কতক্ষণ আদর খাওয়ার পরে পাখিটার সাথে কথা বলতে কিন্তু ভুলে যায় নাই। তারপরে যে কতগুলো আছে বিচ্ছু বাহিনী, সেই বিচ্ছু বাহিনীর সাথে অনেক সময় একটু খেলাধুলা করে নেওয়ার পরে এই যে তাদেরকে বলের ভিতরে রেখে দিচ্ছে। আর রেখে দেওয়া অবস্থায় দেখেন এই যে কি করে, সেও দুষ্টু, আমার বিড়ালগুলোও দুষ্টামি শিখাচ্ছে। তারপরে এই তো আর কি লাইলা চলে আসলো, আর এই তো লাইলার বাবুকে আর একটু আদর করে দিচ্ছে। দেওয়ার পরে এখন এই যে সিম্বা দেখেন, আমি এত সুন্দর করে তাদের খাওয়াই পড়াই, আর আমার সাথে এরকম ভালোবাসা তারা একটুও দেখায় না, তার সাথে যেরকম ভালোবাসা দেখাচ্ছে। এই জন্য গাইজ আমার মনে খুব কষ্ট। আসলে তা না, ওরা বুঝে ভালোবাসা কার কাছ থেকে আদায় করে নিতে হয়। আর এই যে দেখেন, আমার ছেলে ঘরে আসার পরে তাণ্ডব চালাচ্ছে ঘরের ভিতরে। সে যে কি খুঁজে আল্লাহ জানে। একবার ড্রেসিং টেবিলে যায়, একবার পড়ার টেবিলে যায়, একবার ফ্রিজের কাছে যায়। আসলে সে যে কি খুঁজে সে নিজেও কইতে পারে না, আর আমি নিজেও জানি না। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আর এই তো সে এখন চলে যাবে উপর নিচি, ফ্রিজের দেখা শেষ। আর এখন এই যে চলে যাওয়ার সময় এই যে দেখেন দুইজন অলরেডি দরজার কাছে দাঁড়িয়ে পড়ছে, তার ভাইয়ার সাথে যাবে বাইরে। যাই হোক, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজ এরা একটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার বাবাটা বাইরে চলে গেছে, আর সিম্বাও বাইরে গিয়েছে। এখন আমার বাবাটাকে একটু আগাই দেওয়ার জন্য আমিও বাইরে চলে আসলাম। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।